হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো আমি এখানে কোয়াশ নিয়েছি। এখন কোয়াশ দিয়ে আমি একটা রান্না করছি, তোমরা দেখো, নিরামিষ রান্না। তো এখন দেখো এখানে অল্প আমি তেল দিয়ে সরষের তেল দিয়েছি, এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে এখন ওর মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এখানে সব পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আর এখানে এর মধ্যে কাজু কিশমিশ আর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো দেবো, একটু বিচি ফেলে, হাফ টমেটো দিয়েছি বিচি ফেলে। আর এখানে দিয়ে দিচ্ছি এখন একটু ধনে, গোটা ধনে, তারপরে মৌরি, আর এখন অল্প জিরে দিয়ে দেবো, গোটা জিরে। আর এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো শুকনো লঙ্কাটা আমার আগেই দিতে লাগছিলো, তো মানে আমার ভুলে গেলাম আর কি, সেই কারণে। তো এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করব। তো নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। তো এখন এর মধ্যে এলাচ আর লং আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভেজে নিয়ে ওই মশলার সাথে মিশিয়ে নেব, যে মশলাটা বানাবো। তো এখন ওটাকে নামিয়ে নিয়ে এখন এর মধ্যে কয়েকটা মেথি সোমবার দিয়ে দিলাম, মেথি সোমবার দিয়ে নিয়ে এখন এর মধ্যে কোয়াশার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো কোয়াশার আলুটা লবণ মাখানো আছে। তো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভেজে নেব। তো ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো এখন একটু ঢেকে দেবো এটাকে, কোয়াশা আলুটাকে একটু ঢেকে দিলাম। আর এদিকে পনিরগুলোকে আমি গরম জলে ভিজে রেখেছি। তো এটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম কোয়াশার আলুটাকে। আর এখন এর মধ্যে দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। তো লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপর এখন হলুদ দিয়ে দেবো। আর তো কোনো মশলার দরকার নেই, কারণ মশলা তো সব দিয়ে দিয়েছি। তো এখন এইভাবে একটু হলুদ দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে দেখো মশলাটা একদম ভেজে গেছে। এখন এর মধ্যে কোয়াশটার আলুটাকে দিয়ে দিলাম। কোয়াশটাকে আলুটাকে দিয়ে এখন একটু এর মধ্যে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখো একদম কষা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প পনির ভেজানো জলটা দিয়ে দিচ্ছি, পরে লাগলে আর একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন একটু গরম জল দিয়ে দেবো। কারণ এটা কাঁচা লঙ্কার রান্না, সেই জন্য একটুখানি মানে পাতলা করেই বানাচ্ছি। আর কোয়াশটা তো জানে সবাই খুবই উপকারী জিনিস। তো দিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম, পনিরটাকে দিয়ে এখন মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নিয়ে দেখো ভালো করে ফুটে উঠছে। এখন এখন এর মধ্যে আমি একটু এর মধ্যে ঘি দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। তো এখন এর মধ্যে
একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। তো কসুরি মেথিটা দিয়ে এখন নামিয়ে নিব। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।